খুব চিন্তিত মনে হচ্ছে। আমি চিন্তিত এই জন্য ঠিক করতে পারছি না কোন দেবতা কার আরাধনা করবো। খুব চটপট তুরন্ত সিদ্ধি হবে। তুমি যাও, সামান্য বিল্লপত্রে সন্তুষ্ট, রেগে গেলেও ছেলেকেও খাতির করে না। তো যাই হোক, সামান্য বিল্লপত্রে সন্তুষ্ট, তুমি 7 দিনেই দেখা পেয়ে যাবে। বলেন কি? হ্যাঁ, দেখো 7 দিন খুব ভালো। কিচ্ছু সাধন করলো, সারাদিনে 1 মুঠো করে ছাই খেতে। 7 দিন হয়ে গেল, ভোলানাথ শিবজি আসছেন না দেখে সঙ্গে সঙ্গে তরবারিটা বার করেছে, দিয়ে গলায় লাগিয়েছে। 7 দিন হয়ে গেল, এখনো বাবা ভোলানাথের দর্শন পেলাম না। যেই শিরচ্ছেদ করতে যাবে এমন সময় শিবজি এসে হাতটা ধরলেন, থামো থামো থামো, কি চাও তুমি? প্রভু আপনি এসছেন, আমার মহাভাগ্য। দিয়ে অনেকক্ষণ ধরে প্রণাম করব, আমার কত ভাগ্য, মহাভাগ্যবাদ। দিয়ে হ্যাঁ আমি এলাম তো, বলো তুমি যা চাইবে, যা বর নেবে তাই দেবো। আবার প্রণাম করবো, অনেকক্ষণ ধরে প্রণাম করবো। প্রভু আপনি দেবেন তো? হ্যাঁ আমি দিতেই তো এলাম। আচ্ছা আচ্ছা, তাহলে হ্যাঁ, আমি যার মাথায় হাত দেবো সেজন্য ফেটে মরে যায়। শিবজি বলেন তথাস্তু, বলেছেন। আবার প্রণাম করব, প্রণাম করে উঠে বললো তা আমি একবার দেখি, তুমি যে বরটা দিলে সেটা একটু যাচাই করতে হবে। তো তোমার মাথায় হাত দিয়ে দেখি একবার। শিবজি তো ছুটতে আরম্ভ করেছেন। এখন হুকুম ফেরে তো হাকিম ফেরেন কথা আছে। এখন ব্রহ্মাশিবাদী দেবতাগণ, ইংলিশে একটা কথা আছে, গডস আর নট গড, গড ইজ অনলি ওয়ান উইদাউট এ সেকেন্ড। গড, সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড, কৃষ্ণ, and all gods are his servitors আর ডিভোটি। এরা ভক্ত তত্ত্ব, এরা ঈশ্বর তত্ত্ব নয়। এখন আধিকারিক দেবদেবীদের প্রভু ক্ষমতা দিয়েছেন। সিদ্ধিদাতা গণেশ সিদ্ধি দিতে পারে, তাই বলে বিদ্যা দিতে পারবে না। তার জন্য দেবী সরস্বতী বর প্রার্থী হতে হবে, চরণ সেবা প্রার্থী হতে হবে। তো এই জন্য ব্রহ্মর্ষি বাজ্ঞাকারী ভক্ত অবতার পালনার্থে বিষ্ণু কৃষ্ণের স্বরূপ আকার, স্বরূপ ঐশ্বর্য সম কৃষ্ণ সমপ্রায়, কৃষ্ণ অংশীতে হংস বেদে হেন গায়। শ্রী চৈতন্য চরিতামৃতে সনাতন শিক্ষায় মহাপ্রভু বলে যে ব্রহ্মর্ষি আজ্ঞাকারী মানে আজ্ঞা করেন না, আজ্ঞা বহ, আজ্ঞা পালনকারী। ব্রহ্মর্ষি আজ্ঞাকারী ভক্ত অবতার পালনার্থে বিষ্ণু কৃষ্ণের স্বরূপ। এখন ব্রহ্মাজি চতুর্মুখ ব্রহ্মা সৃষ্টি করতে পারেন, ভগবানের শক্তিতে সৃজন শক্তি লাভ করে সৃষ্টি করছে। শিবজি সংহারিকার শক্তি লাভ করে সংহার করছেন। ভক্তি মিশ্রকৃত পুণ্যবান জীব যখন পাচ্ছেন প্রভু, তাতে রজগুণে সঞ্চার করে ব্রহ্মার কাজ করছেন, তমগুণে সঞ্চার করে শিবের কাজ করছেন। যখন পাচ্ছেন না, নিজেই ব্রহ্মা হচ্ছে, নিজেই শিব হচ্ছে। সেই শিব কিন্তু জীবতত্ত্ব নন, তিনি ঈশ্বর তত্ত্ব, সদাশিব। তো গুরুপাদ পদ্মের সদাবে শিব শিব প্রবন্ধে খুব ক্লিন কনসেপশন আছে। গুরুপাদ পদ্মের নির্দেশেই বঙ্গে দুর্গা পূজা প্যাম্পলেটটি প্রকাশিত হয়েছে। অপ্রকটের পর কৃপা নির্দেশে, তো তাতে বঙ্গে দুর্গা পূজা
শিবতত্ত্ব এবং সর্বারাধ্য তত্ত্ব ছোট্ট প্যাকেটের মধ্যে বিরাট তত্ত্বমীমাংসা। এখন তত্ত্ব দর্শন আমাদের হওয়া দরকার। প্রভুর তত্ত্ব জানতে পারবো। আমরা পরিষ্কার জানতে পারবো। গীতাতে বললেন তদ্বিদ্ধি পরিপাতেন পরিপ্রশ্ন উপদেক্ষণ দিতে জ্ঞান তত্ত্বদর্শন, যারা পরিপাত পরিপ্রশ্ন এবং সেবা বৃত্তি নিয়ে এই তিনটি উপভোগ নিয়ে তত্ত্বজ্ঞ সাধুর কাছে যাবেন। তত্ত্বজ্ঞ মহাত্মাগণ, তত্ত্বজ্ঞ সাধুগণ তাদের তত্ত্ব দর্শনের কথা বলবেন। যারা সর্বোত্তম বস্তু নিয়ে আছেন তারা সর্বোত্তম তত্ত্বের কথা বলবেন। আমরা প্রণত হয়ে তাদের কাছে জেনে নেব। তাহলে শিব যা, বিষ্ণু তাই, কালীও যা, কৃষ্ণ তাই, এই মেডিজি করে দেব না, এই সমস্ত কদর্থ আসবে না, অপসিদ্ধান্ত করার প্রবণতা আমাদের আসবে না। আমরা ঠিক তত্ত্বজ্ঞ সাধুর কাছে আমরা ঠিক তত্ত্বজ্ঞান লাভ করব। তাই মুন্ডকৃষ্ণতে বললেন তদ্বিজ্ঞানার্থম সগুরুমেবাভিগচ্ছেৎ সমিত পানি সত্যম ব্রহ্মনিষ্ঠম। তৎপর তত্ত্ব লাভ করতে হলে তদ্বিজ্ঞানার্থম কৃষ্ণ লাভার্থম, কৃষ্ণ বিজ্ঞানার্থম সগুরুম এব অভিগচ্ছেৎ নতু লঘুম। গুরুপাদ প্রথমে এই পয়েন্টে জোর দিয়ে বলতেন তাকে সদ্গুরু, গুরু মানেই সদ্গুরু। সগুরুম এব অভিগচ্ছেৎ নো কোশ্চেন অফ রিটার্ন। তিনি সৎ সাধুর কাছে যাবেন, সদ্গুরুর কাছে যাবেন। সেই গুরুপাদ পদ্মে ডেফিনিশনে বললেন সমিত পানি সত্যম ব্রহ্মনিষ্ঠম। তিনি সত্যম শ্রুতি শাস্ত্র দিতে পারঙ্গত হবেন আর ব্রহ্মে পারঙ্গত হবেন, ব্রহ্মনিষ্ঠ হবেন। তিনি যদি ব্রহ্মনিষ্ঠ না হন, তার যদি ব্রহ্মানুভূতি না থাকে, আমার ব্রহ্মানুভূতি আসবে না। একটা মূর্খ বিদ্যা দেবে না, মূর্খ মূর্খতা দেবে, বিদ্বান বিদ্যা দেবে। তো গুরুপাদ বলতেন যতদিন আনন্দ বিগ্রহ কৃষ্ণের সঙ্গে আমাদের দেখা না হচ্ছে, যতদিন পরমেশ্বর কৃষ্ণের সঙ্গে আমাদের দেখা না হচ্ছে, ততদিন সুখের মুখ আমরা দেখতে পাবো না। আমরা লিখে রাখতে পারি আনন্দে গড়া হচ্ছে তার শ্রীমূর্তিটা, সেই আনন্দ ঘন বিগ্রহ কৃষ্ণ, কৃষ্ণ নাম রূপে এসেছেন। তাই মহাপ্রভু শিক্ষাতে আমরা পাই নাম বিগ্রহ স্বরূপ তিন এক রূপ, তিনে ভেদ নাহি তিন চিদানন্দ রূপ। ভগবানের নাম, ভগবানের বিগ্রহ এবং স্বয়ং ভগবান তিনটে এক বস্তু, তিনে এক এক তিন। নাম বিগ্রহ, there is no difference between Lord's name and himself. Lord's name and his deity and himself. नाम विग्रह स्वरूप तीन एक रूप, तीने भेद नहीं तीन चिदानंद रूप। বিগ্রহ ভগবান কথা বলার, কে কথা বলাবে? যে প্রভুজির হবে, যে কে প্রভু রূপ দর্শন করবে, যে প্রভুর সঙ্গে কমপ্লিটলি প্রভু তো সুখময়, শান্তিময়, আনন্দময়। আমাদের সুখের অভাব হবে না, আনন্দের অভাব হবে না, শান্তির অভাব হবে না। শান্তি শান্তি করে চিৎকার করে বেড়াতে হবে না, শান্তির মিছিল করতেও হবে না। যদি শান্তিময়ের সঙ্গে আমরা যুক্ত হই, যদি সুখ সাগরে যুক্ত হই, সেই সুখ সাগরে যুক্ত হওয়া যাবে শ্রবণাৎ কীর্তনাৎ ধ্যানাৎ। প্রভুর কথা শ্রবণ, প্রভুর নাম কীর্তন, প্রভুর চিন্তা। তাই মহাপ্রভু বলেন শ্রবণ কীর্তন হইতে কৃষ্ণ হয় না, बिना प्रेम से नहीं मिले नंद लाला। प्रभु प्रेम, যে প্রেম সব থেকে বড় জিনিস।
সেই প্রভুকে ভালোবাসতাম। কতগুলো অনুষ্ঠানের উপর বাহাদুরি করবো না আমরা, কতগুলো ক্রিয়াকলাপ নিয়ে মাতামাতি করবো না। গোপ্তিত্বে বর্ণনম, প্রভুকে গোপ্তিত্বে লক্ষ্য করতে পা লক্ষ্যতে বর্ণন করব। প্রাতঃস্নান যাদের সহ্য হবে তারা প্রাতঃস্নান করবেন দামোদর মাসে, আগেও বলা হয়েছে। যাদের সহ্য হবে না তাদের করার দরকার নেই। প্রাতঃস্নানটা বড় কথা না, বড় কথা হলো প্রভুর অনুশীলন, প্রভুর ভজন। তাই নিয়ম সেবা, নিয়ম করে সবকিছু ভক্তিগ্রন্থ অনুশীলন, প্রভুর ভজন, প্রভুর নাম কীর্তন। গৌর সুন্দরের সর্বশ্রেষ্ঠ সেবা হলো কীর্তনীয় সদা, কীর্তনীয় কীর্তন করনা, অনিয় প্রত্যয় উচিতার্থে সদার্থে নিরন্তর হামেশা হরি অর্থে হরি নাম, চান্টিং হরে কৃষ্ণ, চান্ট অ্যান্ড বি হ্যাপি। মহাপ্রভু রিএস্টাবলিশমেন্ট, যে কথা বলছিলাম, চারটে যুগ যেমন নিত্য, চারটে যুগে চারটে ধর্ম ভগবানই বেদে, বেদের প্রপক্ষ ফল শ্রীমদ্ ভাগবতে পরিষ্কার করে বললেন, কিতে যোধ্যায় বিষ্ণুতে দানে দাপরে পরিচর্যাঙ্কল তো ধুরি কীর্তনাথ। কৃতযুগ সত্যযুগের যুগ ধর্ম হলো বিষ্ণুর ধ্যান। ত্রেতাঙ্গ যজ্ঞমুখী ত্রেতা যুগে যুগ ধর্ম হলো যজ্ঞের দ্বারা যোগেশ্বর বিষ্ণুর উপাসনা। যজ্ঞ, যজ্ঞটা কলিকালের যুগ ধর্ম না, কিন্তু যজ্ঞ করতে হবে, পঞ্চসোনার হাত থেকে রেহাই পাওয়া যাবে না। শ্রীমন মহাপ্রভু যিনি স্বয়ং কৃষ্ণ, রাধা ভাবে বিভাবিত গৌর হরি, জানালেন কলিকালে কীর্তন যজ্ঞ, অন্য যজ্ঞ হবে না। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধে নাম লইলে পায় প্রভু। তাই একাদশ স্কন্ধে শ্রীমদ্ ভাগবতে বললেন, কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণ সাঙ্গপাঙ্গাস্ত পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায়ীর যজন্তি সুমেধস। নবযুগের অন্তর্গত কবি বললেন, কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণ। সাঙ্গপাঙ্গার সপার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায়ীর যজন্তি কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণ। দাপরের শেষে, অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষে যে নন্দনন্দন কৃষ্ণের আবির্ভাব, একদিকে আবির্ভাব, একদিকে জন্মগ্রহণ, জন্মলীলা পরিগ্রহণ গোকুল মহাবনে। সেই কৃষ্ণই সেই কলিযুগ প্রারম্ভে, সব কলিতে আসবেন না, অষ্টাবিংশ চতুর্যুগীয় যে কলিকা, সেই কলিতে মহাপ্রভু সেই দাপরের শেষে ব্রজরাজ নন্দনন্দন কৃষ্ণ আসেন। সেই কলিযুগ প্রারম্ভে যুগ সন্ধিক্ষণে প্রভুর অবতরণ, অবতরণ মানে অবতার। তাহলে বলে শ্রীমন মহাপ্রভু সাধারণ অবতার মাত্র নন। গুরুপাদ পদ্ম ওই 1986 মে মাসে 11ই বৈশাখ তাঁর হৃদয় দেবতাকে বাইরে শ্রীমূর্তি রূপে প্রকাশ করে গেছেন। 11ই বৈশাখ তখন ছিল বাৎসরিক উৎসব, তাই না? তুমি তো যাক, ভগবতীর চায়। পুরুলিয়ার গরম, পুরুলিয়ার ঠান্ডা দুটোই আমার অভিজ্ঞতা অনেক 79 থেকেই হয়েছে। গুরুপাদ পদ্মের সঙ্গে এসেছিলাম, তো তখন ঠান্ডাটা মধ্যে আরো বেশি, জানি না ঠান্ডা এবারেও পড়তে পারে। তো 11ই বৈশাখ গুরুপাদ তার হৃদয় সর্বস্ব শ্রীমন মহাপ্রভুকে বাইরে শ্রীমূর্তি রূপে প্রকাশ করে জানিয়েছেন যে
শ্রীমন মহাপ্রভু। শিক্ষা শ্রীমন মহাপ্রভুর আদেশ ও নির্দেশ পালনই তোমাদের যে কল্যাণ হবে, যে মঙ্গল হবে, সেই মঙ্গল হলো নিত্য মঙ্গল। যে কল্যাণ হবে সেটি নিত্য কল্যাণ। তাই কল্যাণ পাবন পাবন আনান। পৃথিবীতে যত পবিত্রকর বস্তু আছেন সব থেকে পবিত্রকর বস্তু হলেন হরিনাম। নাম প্রেম প্রচারিত গৌরবতার। তাই আবির্ভাবের সাথে সাথেই গৌর হরি জানিয়েছিলেন কোন নামে তোমাদের মঙ্গল হবে। দেবদেবীর নামে মঙ্গল হবে না, আপাত মঙ্গল, নিত্য মঙ্গল, কলিযুগ ধর্ম হরিনাম ছাড়া হবে না। তাই হরি হরি বলে লোক হর্ষিত হইয়া জন্মিলা চৈতন্য প্রভু নাম জন্ম। তারা হরি বলে জয় জয় গৌর হরি বলে। মায়াপুরে জন্ম নিল রোজেরনি, ঘরে ঘরে জানাই কৃষ্ণ নাম। মায়াপুরে জন্ম নিল রোজেরনি, ঘরে ঘরে জানাইল কৃষ্ণ নাম। ঘরে 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 জানাইল কৃষ্ণ নাম। ঘরে 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 জানাইল কৃষ্ণ নাম। ঘরে ঘরে জানাইল কৃষ্ণ নাম। মায়াপুরে জন্ম নিল ওদের নিমাই, ঘরে ঘরে জানাই কৃষ্ণ নাম। মায়াপুরে জন্ম নিল ওদের নিমাই, ঘরে ঘরে জানাইল কৃষ্ণ নাম। তার ভুবন রূপ ভুবন মোহন নাম লক্ষ লক্ষ লোক চলেছে প্রভুর অনুগামী হয়ে। যদিও মুখ্য কারণ এটিও কারণ, নাম প্রেম প্রচারিত গৌর অবতার। যারে দেখে তারে কহে কহ কৃষ্ণ নাম। তোমরা কৃষ্ণ নাম বলবে না? তোমরা যদি কৃষ্ণ নাম না করো, তোমরা যদি হরি নাম না করো, তোমাদের নিত্য মঙ্গল হবে না। তাই যে যারে দেখে তারে কহে কহ কৃষ্ণ নাম। যারে দেখে তারে কহে কহ কৃষ্ণ নাম। কৃষ্ণ নামের ভাষাইল নবদ্বীপ। কৃষ্ণ নামে ভাসাইল নবদ্বীপ। ভাসালো ভাসালো প্রভু হরি নামে ভাসালো, কেমন ভাসালো নাম প্রেমে ভাসালো। ভাসালো ভাসালো প্রভু হরি নামে ভাসালো, ভাসালো ভাসালো প্রভু নাম প্রেমে ভাসালো। ভাসালো ভাসালো প্রেম বন্যায় ভাসালো, ডুবালো ডুবালো কৃষ্ণ প্রেম বন্যায় ডুবালো। ভাসালো ভাসালো প্রভু হরি নামে ভাসালো, ডুবালো ডুবালো নাম প্রেমে ডুবালো। ভাসালো ভাসালো হরি নামে ভাসালো, ডুবালো ডুবালো কৃষ্ণ প্রেম বন্যায় ডুবালো। ভাসালো ভাসালো প্রভু হরি নামে ভাসালো, ডুবালো ডুবালো কৃষ্ণ নাম প্রেমে ডুবালো। আজ পুরুলিয়া শ্রী গৌরাঙ্গ মঠের বাৎসরিক উৎসবের শুভ দিবস এবং দামোদরবতীর অন্তিম দিন, শেষ পাঠ। আগামীকাল পূর্ণমাস আরম্ভে
যে উর্জব্রত নিয়ম সেবা, দামোদর ব্রত আরম্ভ হয়েছিল কোজাগরী পূর্ণিমা থেকে, তার উদযাপন উৎসব দামোদর ব্রত ব্রতের উদযাপন দিবস হলো আগামীকাল, টুমরো। Tomorrow is the spiritual awakening and celebrating day of the Sri Damodar Brata. And yearly occasion of the festival of Purulia Sri Gauranga Math. নিত্যারাধ্য নিত্য জীবনদাতা ভগব জ্ঞান প্রদাতা ভগবান ভিন্ন প্রকাশ বিগ্রহ আমার শ্রী গুরুপাদ পদ্ম বীরভূম হতে সুদূর এই পুরুলিয়াতে মঠ করেছিলেন, তার একমাত্র কারণ আমাদের গুরুনিষ্ঠ সেবাপ্রাণ ভক্ত শ্রীযুক্ত গাঙ্গুল বাবুর প্রতি স্নেহবশত। উনি চেয়েছিলেন তখন হোল পুরুলিয়া ডিস্ট্রিক্টে কোনো গৌরী মঠ ছিল না, গৌর বৈষ্ণবগণের শুদ্ধ চিন্তাস্রোত কিছু ছিল না। তো উনি গুরুপাদ পদ্মের অজ্ঞাতসারী এই জায়গা গৌরী সমিতিতে অর্পণ করে পরবর্তীকালে জানিয়েছিলেন যদি গুরুদেবের ইচ্ছা হয় তাহলে এখানে একটি স্পিরিচুয়াল ইনস্টিটিউশন পারমার্থিক প্রতিষ্ঠান হবে। তো গুরুদেব বললেন না এতটা ঠিক আছে, এতটা এগিয়ে গেছে তাহলে হোক। এই হোক বলাতে এক বছরের মধ্যেই সেই 1985-এ প্রথম পাঠিয়েছিলেন এখানে, আমি এসেছিলাম, ডাক্তারবাবু প্রমুখ 3-4 জন এসেছিলেন, ভিত্তি স্থাপন করে গেছিলাম সম্ভবত ওই 22শে জানুয়ারি 22nd জানুয়ারি 1985। তো 1986-এর ওই 28শে ফাল্গুন ওই ফেব্রুয়ারি প্রাচীন সেবিত বিগ্রহ রাধা শ্যামসুন্দর জিউ এবং রাধা বংশীবদন জিউ প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠিত বিগ্রহকে। সেই বছরই ওই মে মাসে বাংলা 11ই বৈশাখ শ্রীমন মহাপ্রভু স্থাপন করেন। তো জানিয়েছিলেন বিশ্বম্ভরতি পালয়তি, আমাদের উপরে আবার কে আছে, কে থাকবে, কার থাকার যোগ্যতা আছে? বিশ্বেশ্বর মহাপ্রভু, বিশ্বম্ভর মহাপ্রভু। তো বিশ্বম্ভরতি পালয়তি, যিনি সারা বিশ্বকে ভরণ পোষণ করছেন, খেতে দিচ্ছেন, পড়তে দিচ্ছেন। আমি যদি তাকে লালক পালক ও প্রেমদাতা বলে জানি তাহলে আমারও পোষণ রক্ষণের চিন্তা থাকবে। বলতেন গৌরাঙ্গ মঠ, গৌরাঙ্গ দেবীর গৃহটা, বলতেন কই তো আমার মঠ লেখা হয়নি। আমার দুশ্চিন্তা কেন থাকবে? তাহলে বদমাইশি হয়েছে। আমার মঠ লিখলেই বোধহয় ভালো হতো না, তাহলে এখন তাহলে দুশ্চিন্তা এসে যাবে, কিন্তু কোনো দুশ্চিন্তার কারণ থাকবে না। যদি আমরা মহাপ্রভুর ঘরে থাকি
আমরা যদি শ্যাম সুন্দরজির গৃহে থাকি, আমরা যদি বনমালীজির গৃহে থাকি, ভগবানের গৃহে থাকি, তাহলে দায় মম গেল তো অপদ বরণে। তাই আমরা প্রভুর ঘরে থাকি। এখন প্রত্যেকের যশ, প্রত্যেকের খ্যাতি নষ্ট হয়ে যেতে পারে। প্রভুর স্পিরিচুয়াল রেপুটেশন, প্রভুর অপ্রাকৃত খ্যাতি কেউ নষ্ট করতে পারে না। কেউ ভাবতে পারে যে ব্রজরাজ নন্দন কৃষ্ণের কি করুণা, কি দয়া। লতাকেও প্রেম দিয়েছেন। ফল নেবে গো, ফল নেবে গো। বাহ্যত 2 বছরের বালক নন্দনন্দন কৃষ্ণচন্দ্র ছুটেছে ফল ওয়ালির কাছে। ফল নেবে গো, ফল দেবে দাও। প্রভু রূপে মুগ্ধ সেই ফল ওয়ালি তো ভরে দিয়ে দিলে, হাত ভরে আমাকে হ্যাঁ কিছু দাও। ওই নিয়ে এসেছেন, হাতে করে একটু চাল ছুঁড়ে দিয়েছেন, ফল দেখেই মুগ্ধ, প্রেম দিয়ে দিলেন, প্রেমিক করে। আর ঝুড়িটা ভরে গেল মোহরে। তো তাই শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে বললেন, কংবা দয়ালুং শরণ ব্রজেম। সেই পরম দয়ালু, পরম কৃতজ্ঞ, কৃতজ্ঞ জানা দিদি কৃতজ্ঞ। কে ঘরে বসে কি জানাচ্ছে প্রভুকে? ওই সাউন্ড বক্সে চিৎকার করে বলার দরকার হবে না। প্রভু সর্বান্তর্যামী, সবই জানেন। এট এ টাইম প্রত্যেকের হৃদয় জুড়ে রয়েছেন। গুরুপাদ বলতেন, আপনারা চলে এসছেন, বাড়িতে আপনাদেরকে পাবেন। তো প্রভু এট এ টাইমে প্রত্যেকের হৃদয় জুড়ে রয়েছেন। গীতায় বললেন না শুধু কি আমার হৃদয়, আপনাদের হৃদয়ে রয়েছেন না? ঈশ্বর কোথায় আছেন বলে, ঈশ্বর সর্বভূতানাং হৃদয়েষু অর্জুন তিষ্ঠতি, অলওয়েজ প্রেজেন্ট ইন লর্ডের প্রয়োগ। অদ্যাপি রয়েছেন, পূর্বেও ছিলেন, পরেও থাকবেন। আমাদের কিসের ভয়? আমরা যদি জানি আমার প্রভু, আমার রক্ষক আমার সাথে সাথে আছেন, আমরা সেই মুহূর্তে ফ্রি ফ্রম অল অ্যাংজাইটি অফ সকল রেসপন্সিবিলিটিস এন্ড সো অন। আমি ভারটা দেবো, তবে তো নির্ভর হব। কৃষ্ণ বলেন অর্জুনকে, তোমার বাহাদুরিটা ছেড়ে দাও। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, একং মাম শরণং ব্রজ, একমাত্র শরণ যে আমি, তুমি আমাতে সমর্পিত আত্মা। তোমার আর দায় দায়িত্ব থাকবে না, তোমার পোষণ রক্ষণের চিন্তা থাকবে না। তখনই ভাবছো যে আমি বাঁচবো, তখনই ভাবছো মরবো। তখনই বলছো যে রুদ্রাক্ত কলবরে এই গুরুজনদের মেরে আমার সুখের দরকার। আমি সব রেখে দিয়েছি মেরে, বিশ্বরূপ যোগে দেখিয়ে দিলেন এই ওষুধের নিধন করতে হবে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মসত দাবনামনসিজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে নত সৃষ্টার্থায়। প্রভু ধর্ম সৃষ্টি করার জন্য আসেন, এই জন্য সংস্থাপনার্থ, রিএস্টাবলিশমেন্ট। আমরা যদি প্রণত চিত্তে ভক্ত সাধুর কাছে, গৌর ভক্তের কাছে, কৃষ্ণ ভক্তের কাছে গৌর কথা, কৃষ্ণ কথা যদি শুনি, হৃদয়টা আনন্দে ভরে যাবে। যে বানে হিসুনে কেহ শুনিতে শুনিতে সহ কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি জানিবে রসে তৃতি, শুনিলেই বড় হরি ব্রজেন্দ্র নন্দন যেই শচী বলরাম হইল। দিনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাথায়। তদানীন্তন কালে সব থেকে বড় পাপী ছিল ওই জগাই আমার জগদানন্দ আর মাধব। ও নিয়ে আর বেশি ব্যাখ্যা করবো না, এখন তো জগাই মাধের অভাব নেই।
তো না, তখন তদানীন্তন কালে সব থেকে বড় পাপী হয়তো ছিল। তাই দিনহীন যত ছিল হরিনামে তার তো আমরা প্রভুর আচরিত প্রচারিত গৌর সুন্দরের নির্দেশিত আমরা পথে চলব, তাহলে আর আমাদের দুষ্প্রবৃত্তি থাকবে না, মনে হবে না যে ওই ধর্ম ধর্ম করে দেশটা উচ্ছন্ন। তখন বুঝবো যে ধর্ম ছাড়া সমাজ থাকে না, ধর্ম ছাড়া বাঁচে না কোনো মানুষ। তো যেখানে ধর্ম সেখানে ভক্তি। শাস্ত্রে বললেন ধর্ম মদ ভক্তি কৃতভক্তি ভগবত উক্তে, ভগবত ভক্তি হলো ধর্ম। যেখানে ভগবত ভক্তির কোনো কথা নেই সেখানে ধর্মেরও কোনো কথা নেই। তাই সব যারা ভক্তি ধর্ম গ্রহণ করবে না, যারা এই কলিকালে যিনি বাংলার দুলাল হয়ে এসেছিলেন জানিয়েছিলেন কোন নামে তোমাদের মঙ্গল হবে, কে ভজনীয়, কে শিক্ষণীয়, কে বন্দনীয়, কে স্তবনীয়, আমরা সেই কলিযুগ পাবনারি ভগবান চরম কল্যাণের প্রস্তাব আমরা নেব। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তোমরা সকাল থেকে গ্রাম্য কথা বাজে কথা নিয়ে সময় নষ্ট করবে না। জীবন অনিত্য জানহ সার। আমাদের পূর্বগুরু শ্রী ভক্তি ঠাকুর যিনি গৌর কৃষ্ণের নিত্য সিদ্ধ পাঠ করেন, জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার। তারপরে আবার শরীরটা বাধা দিচ্ছে, পেটটা ঢিস ঢিস করছে, যা খাচ্ছি সব অম্বল হয়ে যাচ্ছে, তাই না? তাহে নানাবিধ বিপদ ভার, প্রতিবেশীরা বাধা দিচ্ছে। দেখো বেটা 4তলা 7তলা বাড়ি তুলে দিল পিছনে, মা গৃধা গোষ্ঠীর ধন, ও বাড়ি তুলো তো তোমার কি? মা গৃধা গোষ্ঠীর ধন, তুমি যথালাভে সন্তুষ্ট হও। প্রভু তোমাকে যা দিয়েছেন তেন তক্তেন ভঞ্জিতা, মা গৃধা গোষ্ঠীর ধন, তুই প্রভু দত্ত সম্পদকে কৃপা বলে জানবে। মা গৃধা গোষ্ঠীর ধনম ঈশা আবার সুবিধা সর্বঙ্গ যৎকিঞ্চ জগৎ 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 জগদীশ্বরের প্রত্যেকটা বস্তুই তার সেবার উপকরণ। তার সেবার উপকরণে তুই ভোগ বুদ্ধিও করতে পারো না, ত্যাগ করতে পারো। তোমার হবে তবে তো ভোগ করবে, তোমার হবে তবে তো দুচ্ছাই করে নেতি নেতি করে পালাবে। এই জন্য ভক্তরা ভোগীও নন, ত্যাগীও নন। ভক্ত প্রভু সেবা ধর্মে প্রতিষ্ঠিত। মহাপ্রভুর শিক্ষা, ওই বেনারসে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। দেখো সনাতন জীব নিত্য কৃষ্ণদাস, নিত্য কৃষ্ণদাসের কর্তব্য নিত্য প্রভু যে কৃষ্ণ তার সেবা করা। এই সেবার মাধ্যম হলো হরিনাম।